আজ 1 ফেব্রুয়ারি 2024। আমি আর মালিহা রওনা হয়েছি নেপালের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 8টার মতো, চারপাশে অনেক ঠান্ডা। আমাদের প্লেনের ডিপারচার টাইম সকাল 10টা 30। আমরা টিকিট কেটেছি বিমান বাংলাদেশ থেকে পার হেড 31,500 টাকা করে। ঢাকা থেকে কাঠমান্ডু যেতে সময় লাগবে 1 ঘন্টা 35 মিনিট। আমাদের ইমিগ্রেশনের জন্য আমরা এখন যাচ্ছি কাঠমান্ডুতে 2-3 দিন থাকবো। সেখান থেকে আমরা যাবো পোখারা। পোখারা থেকে 2-3 দিন থেকে আবার কাঠমান্ডু হয়ে ঢাকা। তা আমাদের সিকিউরিটি চেক হয়ে গিয়েছে, ইমিগ্রেশন হয়ে গিয়েছে। এখন আমরা অপেক্ষা করছি বোর্ডিংয়ের জন্য। দেখা যাক কেমন হয় আমাদের ট্রিপটা। তবে যতদূর চেক করে দেখেছি, ওয়েদার কাঠমান্ডুর ওয়েদার অনেক ঠান্ডা, ঢাকার থেকেও অনেক বেশি ঠান্ডা। তো আমরা সেরকম প্রিপারেশন নিয়েছি, এখন দেখা যাক কেমন হয়। তো আপাতত এই পর্যন্তই। যথাসময় ছেড়ে দিল আমাদের বিমান। রওনা হয়ে গেলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে। যদিও মাত্র 1 ঘন্টা 35 মিনিটের ফ্লাইট, তাও বিমান আমাদেরকে ফুড সার্ভ করে। আমাদেরকে দিয়েছিল বার্গারের মতন একটি ফুড, যেটি ছিল খুবই ঠান্ডা ফ্রিজের। তারপর ছিল শন পাপড়ি বা কেকের মতন একটা ডিজার্ট, খেতে ভালো ছিল। তারপর ছিল ম্যাঙ্গো বার, পানি এবং কোক। এই ফুডটাই আসলে অনেক, কারণ ইউএসএতে 6 ঘন্টার ডোমেস্টিক ফ্লাইটেও 2বার চা কফি আর কুকিজ ছাড়া আসলে তেমন কিছুই দেয় না। তো এখানে 1.5 ঘন্টার ফ্লাইটেও ফুড প্রোভাইড করে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যাপারটা। কাঠমান্ডুর কাছাকাছি এসে ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে প্লেনটা একটু দেরি করছিল ল্যান্ড করার জন্য। সে সময়টা বাইরের দিকে তাকিয়ে দেখলাম, মনে হচ্ছিল প্লেনটা ওয়েট করছে, বাতাসে ভাসছে। তো আসলে খুব অবাক হয়ে উপরে নিচে ডানে বামে সব দিকেই তাকিয়ে দেখলাম যে আসলে প্লেনটা একদম স্থির। পরে বুঝলাম যে এটা আসলে একটা প্যারালাক্স এফেক্ট, যেটাতে আসলে মনে হয় প্লেনটা আসলে স্থির হয়ে আছে, কিন্তু আসলে এটা মুভ করছে। তো যাই হোক, কাছাকাছি এসে দেখলাম যে বাইরে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, হিমালয় পর্বতমালা। তো সেখান থেকেই খুব এক্সাইটেড লাগছিল যে খুব কবে কাছে থেকে গিয়ে দেখবো। নেপালে বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না, অর্থাৎ অনারেবল ভিসা দেওয়া হয়। যদিও নেপালের অনলাইনে ওয়েবসাইটে একটা ফর্ম ফিল আপ করতে হয় যে কবে থেকে কবে থাকবে সেই ট্যুরিস্ট, সেটা করা যায়। অথবা নেপালে কাঠমান্ডুতে নামার পর ওদের এয়ারপোর্টের একটি কিয়স্ক থাকে, সেখানে পাসপোর্ট নাম্বার দিয়ে যাওয়া আসার ইনফরমেশন, কবে আসবে যাবে সেগুলো দিলেই সেটা ইমিগ্রেশন অফিসারের ডেটাবেসে চলে যায়। 15 দিনের কম থাকলে সেখানে কোনো ট্যুরিস্ট ফি দেওয়া লাগে না। এই হলো আমাদের নেপালের প্রথম ভিউ। এটা হচ্ছে গিয়ে এয়ারপোর্টের শাটল বাস। এটা হচ্ছে গিয়ে ফ্রি সার্ভিস দেয়, এই যে ডোমেস্টিক সার্ভিসটা দেয়। ওইটা মেবি হচ্ছে কি আমাদের জন্য যে ট্যাক্সিটা ডাকা হয়েছে সেই ট্যাক্সিটা আসছে। আর এই লোকটা খুব হেল্পফুল, মানে সে আমাদেরকে খুব হেল্প করেছে। যদি একটু হ্যাসেল ছিল, বাট খুবই হ্যাসেল ছিল একটু, বাট ইট ওয়াজ ফান। ওরা ভাষা বুঝে না, কমিউনিকেশন গ্যাপ, সব কিছু মিলিয়ে। তো এটা হচ্ছে কি আমরা এটাতে করে যাব। मैडम जल्दी जल्दी बैठो, फाइन काटता है इधर। जल्दी सीधे जाओ भाई, ये ढोका लगा फिर जाओ, बैठो इधर।
আমাদের ড্রাইভার সাহেব রাম বাহাদুর, অনেক কষ্টে তাকে ম্যানেজ করলাম। মেলের দিকে হচ্ছে গিয়ে আগাচ্ছি। এখন প্রায় বিকেল ঘনিয়েও এসেছে এবং আকাশও কিন্তু যথেষ্ট ক্লাউডি, বাট আমার আসলে খুব ভালো লাগছে। জায়গাটা কতটা মানে জমজমাট, সামনে একটা থামেল মোমো হাট, যাবো। আর এই যে বাম সাইডে ডান সাইডে ছোট ছোট সুবিনির শপ, হ্যাঁ এগুলো আমরা আসবো, আসবো অনেক। মাস্ক পরলে কেমন দেখা যায়? সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আজকে বেড়াচ্ছি থামেলের রাস্তায়। থামেলের রাস্তা বলতে হচ্ছে থামেল এত পপুলার একটা টুরিস্ট ডেস্টিনেশন। শেষমেশ আমাদের আসা হলো। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে সাকিব আপনার কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে। আমি অলরেডি বিকালবেলা একবার ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে অলরেডি একবার বিকালবেলা হচ্ছে ঘুরে গেছে। আমি হচ্ছে গিয়ে একটা রেস্ট নিয়ে সে সব রেকি করে গেছে আর এখন হচ্ছে গিয়ে আমাকে নিয়ে বেরোছে। আমরা এখন আজকে একটু ঘুরবো, একটু দেখবো থামেলের আশেপাশে। ওগুলো অনেক সুন্দর সুন্দর জিনিস নাকি পাওয়া যায়, তো আপনাদেরকে আমি এরকম আপডেট করে দেখাবো। আর হচ্ছে গিয়ে এই যে আমার পিছনে এই যে এটা হচ্ছে থামেলের ওই মোড়টা, একটু যারা আসেন বা এসেছেন পরিচিত, যারা প্রায় মানে নেপালে যাদের আসা হয়েছে তারা সবাই অবশ্যই এই জায়গাটা চিনবেন। আমরা একটা দোকানে এসেছি, এই দোকানটাতে সব কিছু হচ্ছে গিয়ে হোমমেড মশালা and different kinds of tea, ginger tea, masala tea, tulsi herbal tea, cardamom tea। ये आप लोग घर पे बनाते हैं आप सब कुछ? আমরা একটা দোকানে ঢুকলাম। দোকানটা অনেক সুন্দর এবং অনেক কালারফুল ডিফারেন্ট মাস্ক দিয়ে সাজানো। এটা হচ্ছে কি এদের ট্রেডিশনাল যেই ছুরিগুলো, দেখতে খুবই এলিগেন্ট লাগে। এখন আমরা একটা একটু টি শার্ট, হাতের কারুকাজ, জুট ব্যাগ, এগুলোর দোকানের ভেতর দিয়ে আসলাম। বিভিন্ন ধরনের ব্যাগ আছে এখানে, সবই জুট মানে কাপড়ের উপর কাজ করা। অ্যান্ড খুব সুন্দর সুন্দর টি শার্ট আছে এখানে। খুব সুন্দর একটা দোকান, খুবই সুন্দর সুন্দর জুয়েলারি। এই দোকানটা এন্টায়ারলি হচ্ছে গিয়ে ছুরি, মানে যে এটা হচ্ছে গিয়ে ট্রেডিশনাল এদের যে চাকু, এই চাকুর হচ্ছে গিয়ে তো আজকে বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড ঠান্ডা। মোমোটাকে বেস্ট অপশন হিসেবে মনে হলো মোমোটাই বেস্ট হবে। এবার যে মোমোটা আমরা অর্ডার করেছি, একটা হচ্ছে চিকেন প্ল্যাটার আর একটা হচ্ছে কি বাফেটো প্ল্যাটার। এটা খুবই একটা নর্মাল একটা শপ এবং থামেলের সব জায়গায় হচ্ছে গিয়ে একটু এরকমই। মোমোর টেস্ট খুবই ভালো, আর যেহেতু অনেক ঠান্ডা, গরম গরম মোমো খেতে অনেক মজা লাগছে। খুবই খুবই আন্তরিক নেপালের মানুষ। সো ফার তো যা দেখলাম, ভালো খারাপ সব জায়গায় থাকে, তো আমাদের সাথে এখনো পর্যন্ত ভালোই হয়েছে। তো এখন আমরা মোমোতে জাম্প করলাম। আপনার অনুভূতি কি? অনুভূতি হচ্ছে মিশ্র অনুভূতি, কারণ প্লেন থেকে নামার পর লাগেজ কালেক্ট করতে গিয়ে দেখি যে লাগেজের দুইটা চাকা ভাঙা। আমার লাগেজ, আমার একেবারে নতুন এক লাগেজ, যেটা আমি ট্রিপে আসার জন্য কিনেছিলাম বেসিক্যালি। সেটা নিয়ে গেলাম কমপ্লেন সেন্টারে, ওরা ফর্মটা ফিল আপ করে দিল।
তারপর একটা নাম্বার দিল, বিমান বাংলাদেশ ফোন করতে হবে সেই নাম্বারে, নেপালের নাম্বার। বাট ফার্দার প্রসেস কি বলতে পারলো না যে But they're ওরা quite reluctant, রিইম্বার্স না? করবে কিনা বা প্রসেসটা কি বা কি কিছু, কিভাবে ছবি টবি compensate তুলে করবে? রাখলো সব কিছু। তো তারপর একটা সিম কিনলাম এয়ারপোর্ট থেকে 500 নেপালি রুপি। সেটা আবার আমি ক্রেডিট কার্ড দিয়ে পে করলাম। তারপর সেটা দিয়ে বাইরে এসে ক্যাব নিলাম। নর্মালি যে পার্কিংয়ে যে ক্যাবগুলো থাকে সেগুলো ছিল 1200 নেপালি আমি রুপি। একটা অ্যাপ ইউজ করলাম ইনড্রাইভ, সেরকম একটা 550 নেপালি রুপি দিয়ে একটা ড্রাইভার পেলাম। তো তারা আবার ইংরেজি খুব একটা ভালো পারে না, আচ্ছা। আবার আমি হিন্দিও ভালো পারি না। যাই হোক কোনোভাবে গাড়ি দিয়ে আসলাম, এসে বিকালবেলা একটু থামে এক্সপ্লোর করলাম, খুব সুন্দর 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 সব বাট আমি সন্ধ্যার সময় এসে সেটা আর পাইনি। বেশিরভাগ দোকান 6টায় বন্ধ হয়ে যায়। এখন মোমো খেলাম সাইকা বিরিয়ানি হাউসে, চিকেন মোমো আর হচ্ছে বাফেলো মোমো। বাফেলো মোমোই প্রথম, চিকেন মোমো 10 পিস দেয় 140 নেপালি রুপি, বাফেলো মোমো 10 পিস 120 নেপালি রুপি। এটা কোয়াইট আমার কাছে অন্যান্য জায়গায় রিজনেবল। যেরকম 2-3 টাইপের সস দেয়, এখানে ঠিক সস না, ঠিক কেমন একটা কারির মতন পাতলা ঝোলের মতন দেয়। ডালের মতন একটু একটা different। ডিফারেন্ট। বাংলাদেশ বা অন্যান্য জায়গায় মোমো সসগুলোর মতো না, বাট ওভারঅল চিকেন মোমোটার টেস্ট ভালো। আজকে যেহেতু প্রথম, আরও নেক্সট কয়েকদিনে আরও কয়েকটা আর অনেক মোমো জায়গায় খাওয়া হবে। হ্যাঁ explore এবং করবো। তোমার ফেভারিট থালি, থালি, আমরা একটা থালি খাবো, আমার ফেভারিট থালি না, বাট থালিগুলো আমরা খাবো। এত থালির কথা শুনছি। হ্যাঁ, এত থালি, একটা থালি আমাদেরকে ট্রাই করতে হবে। তো আমরা সবকিছুই আছে আসলে। ইটালিয়ান থেকে শুরু করে ফাস্ট ফুড, তারপরে পিৎজা যা আছে সব কিছুই আছে। সবকিছুই আছে। কিন্তু আসার আগে যে ব্লগগুলো দেখলাম, থালি মোমো, হ্যাঁ, থালি আর মোমো, কিছু না। থালি আর মোমো, থালি আর মোমো ছাড়া কিছু নেই। বাট আমরা আসার পরে দেখলাম ডিফারেন্ট, খুবই এনজয় করছি, যদিও ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, তারপরেও দিস ইজ হাউ ইট ইজ। তো আজকের দিনটা আমাদের মোটামুটি ভালোই গেল। আমরা এখন আরেকটু ঘোরাফেরা করব ঠান্ডার মধ্যে, তারপর টুকটুক করে করে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে রওনা দেব। খুবই আমার কাছে খুবই অ্যাডভেঞ্চারাস। আমার কাছে অ্যাডভেঞ্চারাস। অচেনা শহর কেমন হবে? আসলে এটাই আমাদের, আমরা জানি না, শহরটা সম্পূর্ণ অচেনা। কেমন, কিভাবে হবে, কিভাবে ক্যাব নিব, কিভাবে কোথায় টাকা ভাঙাবো, এটা করবো সেটা করবো, একেবারেই অচেনা। সো দেখেন আমার পিছনে খুব সুন্দর একটা জরুরি শপ। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। অ্যান্ড আমরা খুব কালারফুল একটা শপে আসছি, যেখানে অনেক সুন্দর সুন্দর, এই যে আমি দেখাচ্ছি, জ্যাকেট পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর কালারফুল ক্লোথস। কালারফুল সব কিছু। এখন বাজে কেবল রাত 8টা। পুরো থামেলের এই পাশে দুই পাশেই হচ্ছে গিয়ে দোকান, সারি সারি দোকান, কিন্তু সব দোকানই মোটামুটি বন্ধ। এই যে একটা দোকান আমরা দেখতে পাচ্ছি, সো কালারফুল। ওয়াও, আচ্ছা হোয়াটএভার, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দোকানটা। আমাদের আসলে এখানে ওরকম নেওয়ার কিছু নেই, তো আমরা মুভিং ফরওয়ার্ড। এভাবেই শেষ হলো আমাদের কাঠমান্ডুর প্রথম দিন এবং প্রথম রাত। আগামীকাল আবার বের হব কাঠমান্ডুর অন্যান্য লোকেশন এক্সপ্লোর করতে, সেগুলো থাকবে আগামী ভিডিওতে।